ফের চুরির ঘটনা ঘটল কীর্ণাহারের ফেউগ্রাম সমবায় সমিতিতে। ঘটনার তদন্তে কীর্ণাহার থানার পুলিশ ও ওসে। এবার চুরির ঘটনা ঘটল কীর্ণাহার থানার ফেউগ্রাম সমবায় সমিতিতে। গত রাতে জানালা খুলে গ্রিল সরিয়ে জানালার রড কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। এমনকি একাধিক সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেওয়া হয়। সমবায় সমিতির বর্তমান ম্যানেজার সুতনি ভান্ডারী জানান, খুচরো 1000 টাকা খোয়া গেছে। একাধিক নথিপত্র খাতা কিছুটা লন্ডভন্ড করলেও সেগুলো খোয়া যায়নি। শনিবার সাত সকালে স্থানীয়দের নজরে পড়তেই খবর যায় সমবায় সমিতির কর্মকর্তা ও পুলিশের। আর তারপরেই হাজির হয় কীর্ণাহার থানার পুলিশ। এমনকি সংশ্লিষ্ট স্থানে গিয়ে কীর্ণাহার থানার ওসি অমিতাভ পালকেও তদন্ত করতে দেখা যায়। পুলিশ জানায়, মুখ ও শরীর ঢেকে ক্যামেরার নজরদারি এড়িয়ে দুষ্কৃতীরা দুষ্কর্ম চালিয়েছে। যদিও সংশ্লিষ্ট সমবায় সমিতিতে এই ধরনের ঘটনা এই প্রথম নয়, কয়েক মাস আগেও ঘটেছে এই ধরনের ঘটনা। তবে তখন অবশ্য কোনো কিছু পাওয়া যায়নি বলেও জানিয়েছে ম্যানেজার সুতনি ভান্ডারী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পাশাপাশি এলাকার নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে রিপোর্টার শুভদীপ গুই, কীর্ণাহার। কি হয়েছে? এটা ঘটনাটা হয়েছিল আপনার আমরা কালকে তো কাজটা সারা হয়েছে, আর আমি দুপুর নাগাদ ব্রাঞ্চে চলে গেছিলাম। ব্রাঞ্চে যাওয়ার পর তারপর আমার আসতে দেরি হয়। তারপর আমার ক্যাশে যিনি আছেন তারপর ক্যাশ সামলে লাগিয়ে তারপর গিয়েছেন। আর তারপর আমাদের সকালে যখন দেখলাম, সকালে আপনার আমাকে খবর দিচ্ছেন বাড়িতে যে এরকম কোনো ঘটনা হয়েছে। খবর পেয়েছেন কি হয়েছে? যে এখানে এরকম চুরি চকটা হয়েছে। আমি ততটা দেখেন মানুষের মুখ থেকে শুনেছেন। দিয়ে তারপর এসে আমরা বেশ ঠিক আছে, চলো আমি যাচ্ছি। কটার সময় ঘটেছে? ওটা তখন আমার 6:30 এরকম কিছু, সকাল সকালে 6:30। তখন আপনারা জানতে পারেন? হ্যাঁ, তখন জানতে পারি। আমার senior কি কি চুরি গেছে? এখানে চুরি হয়েছে আপনার কিছু কয়েন ছিল, কয়েনগুলো 3000 টাকা এরকম কয়েন ছিল। বাদ বাকি ক্যাশ আমাদের সেটে থাকে, ওটা অসুবিধা হয়নি। আর আপনার ড্রয়ারগুলো একটু খোলা ছিল, কাগজ খুলে এসে দেখলাম হয়তো কিছু চুরি গেছে কিনা। কাগজপত্র মোটামুটি সব ঠিক আর আছে, শুধু কয়েনটাই গেছে? কয়েনটা গেছে। কোনো এখন পর্যন্ত আর একটু দেখতে হবে কোনো জিনিসপত্র আর কিছু জিনিসপত্র এখানে আপনার ডেবুক ক্যাশ বুকে যেগুলো আছে বুকগুলো চেক করে পারলাম সব ঠিক আছে। সব এবার যদি অন্যান্য কিছু কোনো সামগ্রিক গুরুত্বপূর্ণ সামগ্রী কিছু আর কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী বলতে না সেইভাবে কিছু করেনি। আর ক্যামেরা মোটামুটি এগুলো কম্পিউটার অর্থাৎ দেয়নি। আবার থেকে যেগুলো সিকিউরিটি থাকতো পুলিশ গেছে ঘটনা। তারপর হ্যাঁ, আমাদের যিনি এখন বর্তমানে এসও সাহেব আছেন, এসও সাহেবকে খবরটা দেওয়া হয়। ফুটেজগুলো পাঠালাম, উনি বললেন আমি সিও সাহেবকে ফোন করছি। মানে রড কেটেই চুরি করেছে। হ্যাঁ, রড কেটেছে। রাত্রিবেলা ডিউটি তো রাত্রে ডিউটি তো আমাদের নিশ্চয়ই থানা থেকে একটা করা হয়েছে, স্যার তো জানবেন এটা আছে, ওনারা তো ডিউটি পালন করেন। আর যা দেখা যাচ্ছে রাত্রি 12:30 পরে যে আমাদের ফুটেজে যেটা ফুটেজ করছে ওইখান থেকে মনে হচ্ছে সিসিটিভি ক্যামেরাগুলো সিসি ক্যামেরাগুলো আছে ওগুলোতে কি সিসি ক্যামেরাগুলো যা দেখলাম, আমাদের 7টা ক্যামেরা আছে, তার মধ্যে 2টো ক্যামেরা আপনার ওইটাতে আমরা বুঝতে পারবো বাইরে। বাকি ক্যামেরাগুলো তো হয়তো কোনো নেই, যেভাবে ওই ঘরগুলো যায়নি ওরা সারের ঘর। আর 2টো ক্যামেরা দেখলাম সরিয়ে দিয়েছে, একটা ভেঙে নিচের দিকে নামিয়ে দিয়েছে আর একটা উপর দিকে অ্যাঙ্গেলে উপরে তুলে দিয়েছে, যার ফলে ওদের লোকগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে মনে হচ্ছে ছাদের ক্ষেত্রে যা মনে হচ্ছে আমার হ্যাঁ, পিছন দিক থেকে কোনো ক্যামেরার মধ্যে কাজটা করেছে। এই ঘটনা কি প্রথম? আর এই ঘটনা এর আগে আর একবার হয়েছিল, আমরা এটা আজ থেকে জিডি করেছিলাম মাস 2-3 মধ্যে। তখন কি নিয়েছিল? তখন এমনি কিছু হয়নি, বাইরে শাবল দিয়ে ছেড়ে যে কাঠের জানালাটা আছে ওই জানালাটা শুধু জাস্ট ঢুকতে পারেনি। মানে ফের যে পরপর দুবার যে চুরির ঘটনা ঘটছে, কোথাও কতটা মানে ভয় লাগছে, আতঙ্কিত? একটু আতঙ্কিত, কারণ মানুষ আমাদের উপর একটা সমবায় সেক্টর, মানুষ এখানে আস্থা নিয়ে তো আছে। আর আমরা এছাড়াও শুধু সেভিংস ছাড়াও আমরা আরো পরিষেবাগুলো দিই, সার মাটি যায় কিছু অল্প সুদে। এই বারবার এই যে চুরি হচ্ছে, তা কেন এই চুরি হচ্ছে কিছু মনে করছেন? কাউকে সন্দেহ করছেন? এখানে সেইভাবে দেখুন, আমাদের এখানে সব মানুষকে নিয়ে তো আমরা কাজকর্ম করি, এবার সেইভাবে আমরা আইডেন্টিফাই কিছু করতে পারছি না। তবে সিও সাহেব যখন এসেছি তখন নিশ্চয়ই ওনার ছেড়ে দেওয়া হয়েছে। আমার নাম সুতনু ভান্ডারী, ফেউগ্রাম, আমি ফেউগ্রাম সমবায় সমিতি ম্যানেজার। তোমার আমার সকলেরই একটাই পছন্দ,
মাদার্স চয়েস, ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।